হ্যালো, আমি ডক্টর ঐশ্বর্যা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল, যেখানে আমি মূলত আমার ঘুরতে যাওয়ার গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি সুন্দরবন, আর সুন্দরবনের ফার্স্ট ব্লগ অলরেডি আমার চ্যানেলে চলে এসছে। তোমরা যারা দেখোনি গিয়ে চট করে দেখে ফেলো। তো ক্যানিং থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা ক্যানিং থেকে দেখতে দেখতে যাব আমাদের রিসর্টে। তো তার আগে আমাদের ফার্স্ট যে স্পটটা সেটা হচ্ছে গোসাবা। গোসাবা পৌঁছাতে এখনও প্রায় ঘন্টাখানেক, তাই আমাদের বোটেই দিয়ে দেওয়া হলো লাঞ্চটা, কারণ গোসাবা থেকে ঘুরে এসে লাঞ্চ করতে গেলে কিন্তু বেশ দেরিই হতো। তাই লাঞ্চটা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে বোটেই। দেখা যাক কী কী এলো আমাদের পাতে। প্রচণ্ড খিদে পাচ্ছে, চটপট হাত ধুয়ে রেডি হয়ে যাই। চলো। পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি, ভাত, মুগমোহন মানে ডাল, আর লেবু। লেবু চটকে ভাত ডাল বেগুনি খেতে যা লাগছে না! দেখি পরের আইটেমগুলো কি কি থাকে। এরপর দিচ্ছে আলু ফুলকপির রোস্ট। এতক্ষণে চলে এসছে ভাত, ডাল, গরম বেগুনি, আলু ফুলকপির রোস্ট। মা যেহেতু মাছ মাংস খায় না, আমরা বলেই রেখেছিলাম, তাই মাকে দেওয়া হয়েছে ডিমের কারি। একটা ডিম না, মাকে আবার দিয়েছে ডাবল ডিমের কারি। এবং আমাদের দেওয়া হলো ডাবল চিংড়ি, মানে প্রত্যেককে দুটো দুটো করে চিংড়ি দেওয়া হচ্ছে। এতটা ভালো আয়োজন হবে, এতটা ভালো খাওয়া দাওয়া হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমি তোমাদের একটু ক্লোজ আপে দেখাই। দুটো করে চিংড়ি দিয়েছি, মানে এটা ভেবো না যে চিংড়ির সাইজগুলো ছোট না, কিন্তু চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। শুধু চিংড়ি না, তারপর দিল আর মাছের ঝালও, যেটাও খেতে অসাধারণ হয়েছে। এবং শেষ পাতে এলো চাটনি। আমার মা বলছে বাবাকে একটু বেশি করে দিতে, কারণ বাবা চাটনি খেতে ভীষণ ভালোবাসে। চাটনি এবং তারপরে পাঁপড়। ওঠা থেকে ভীষণ ভালো খাওয়াচ্ছে এরা। ব্রেকফাস্ট টু লাঞ্চ প্রত্যেকটাই খাওয়ার ভীষণ ভালো ছিল। লাস্টে একটা প্রত্যেককে আবার ফলও দিয়েছে, একটা করে আপেল। খেতে খেতে একটা দীর্ঘ লম্বা নৌকো ভ্রমণ করতে করতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পটে, যেটা হচ্ছে গোসাবা। আমাদের লঞ্চ এখানে দাঁড়াবে, আমরা নেমে গোসাবা ঘুরে টুরে তারপরে আবার লঞ্চে করে আমাদের রিসর্টে নামলাম। আমাদের ফার্স্ট স্পট গোসাবাতে। গোসাবাতে এখনও নাকি 30 টাকায় ডাব পাওয়া যাচ্ছে, কচি ডাব। আমাদের কলকাতায় কিন্তু এত কমে পাওয়া যায় না। ডাব খেয়ে চলে এলাম আমরা গোসাবার হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন স্যার বিং আ নেচার লাভার, ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে এই ছোট্ট সুন্দর কটেজটি নির্মাণ করেন 19th সেঞ্চুরিতে। পরে এই কটেজে রবীন্দ্রনাথ ঠাকুরকেও নিমন্ত্রণ জানানো হয়, তাই কটেজে ঢোকার মুখে খুব বড় করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তিও রয়েছে। ছোট্ট সুন্দর 2 রুমের কটেজ, সারাউন্ডেড বাই আ হিউজ গার্ডেন, যেখানে প্রচুর বিভিন্ন রকমের ফুল, তারপরে ফাউন্টেন, সব কিছু রয়েছে। কটেজের ভেতরে যাওয়ার নিয়ম নেই, কারণ ভেতরে সেরকম কিছু দেখার নেই, মিউজিয়াম বা সেরকম কিছু। কটেজটা আমরা ওভারঅল বাইরে থেকেই দেখায় সবাইকে। চলো যাই এবার কটেজে যাই, দেখি কটেজটা কীরকম। বাই গড, কটেজের না স্ট্রাকচারটা এমন সুন্দর করে বানানো, ভীষণ সুন্দর লাগছে। এই বারান্দার জায়গাটা ভারী সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে রুমগুলো, যেগুলো এখন লক করা থাকে। আমি একটু চেষ্টা করি এখান থেকে দেখার ভেতরে কি আছে। ভেতরে পুরোটাই অন্ধকার। তো বেসিক্যালি হ্যামিল্টন সাহেব হয়তো 2-3 দিন আসতেন বা 1 দিন 2 দিন থাকতেন, সেই অর্থেই বানানো, জাস্ট 2টো রুম। কিন্তু এরিয়াটা খুব সুন্দর, একদম ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে। গোসাবার এই বাংলোটির নাম হচ্ছে বেকন বাংলো, মানে বেকন স্যারের বাংলো। এখানেও নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং লেখালেখি করতেন। গোসাবা জায়গাটা ওভারঅল খুব বড়, আর গোসাবা ইজ কনসিডার্ড টু বি দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ সুন্দরবন।